অত্যন্ত চমৎকার করে গান পরিবেশন করলেন জহিরুল ইসলাম জহির পাগলা ভাই। আমাদের দরবারের পক্ষ থেকে দুজনকে দুটি ধারা দেওয়া হয়েছে। শামসুল ভাই সাহেবের বড় ভাই এখানে উপস্থিত আছেন, আপনার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। অবশ্যই আপনি মঞ্চে আসবেন, আশা করছি আমাদের সাথেই বলবেন। পীরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন মাদারজাত আল্লাহর ওলি। ওনার জীবনী দেওয়া হয়েছে জহির পাগলাকে। অতি চমৎকার ভাবে, অত্যন্ত সুন্দর ভাবে উনি গান করলেন। বেশি হয়ে গেছে একটু গান, হ্যাঁ একটু করবেন। এবং গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনিও আল্লাহর ওলি, উনিও মাদারজাত ওলি। মায়ের গর্ভ থেকেই যারা আল্লাহর ওলি হয়ে আসছে। এখনো সাধনা কর্মের বিনিময়ে আল্লাহর ওলি হইতে হয়। অনেক সাধনার পর সে ওলির দপ্তরে, ওলির খাতায় নাম লিখেন এবং আরেক হলো আল্লাহ পাকের তরফ থেকেই সে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে এসেছে। দুজনই মাদারজাত আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের জীবনী নিয়ে গান করার জন্য বলেছেন এবং কথা বলার জন্য বলেছেন। আসলে ওনারা এত বড় মাপের আল্লাহর ওলি, তাদের বিষয়ে কি বলবো। নাদান নালায়েক মানুষ আমরা। এক একজন লেখক, এক একজন রাইটার তাদের মতো করে ভিন্ন ভিন্ন মতে ওনারা অনেক কিছু লিখেছে, কারণ এটা ইতিহাস। এগুলো অনেক প্রাচীন কথা, অনেক আগে থেকে মানুষ ভক্তরা শুনতে 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 এক একজন লেখক এক একভাবে প্রচার প্রকাশ করেছে। অসংখ্য বই, অসংখ্য জীবনী পড়লে অনেক মতের ভিন্নতা দেখা যায়, কিন্তু তবু চেষ্টা করব আমি যতদূর জানি, কারণ জানা বোঝার কোনো শেষ নেই বাবা। আমার উস্তাদ বাউল সাধক শ্রী সুনীল কর্মকার, উনি টঙ্গীতে, টঙ্গীর পাশে আব্দুল্লাহপুরের সাথে একটা বড় দরবার আছে, খাজা বাবার অনুষ্ঠান হয়। আমার মনে হয় আমার উস্তাদ প্রায় 11 থেকে 12 বছর ওইখানে খাজা বাবার জীবনী গান করেছে, একই পালার উপর খাজা বাবা এবং বড় পীর সাহেবের জীবনী দিচ্ছে। একই পালা 11 বছর 12 বছর পর্যন্ত গাওয়ার পরও আসলে আল্লাহর ওলিদের জীবনী কখনো বলে শেষ করা যায় না। একজন যিনি উপস্থাপনা করেছেন উনি বলেছেন, ভাই এবং বোন আপনারা একটু উপর থেকে প্রশ্ন করবেন যাতে আমরা একটু বুঝতে পারি, কারণ এখানে অসংখ্য শিল্পীরা এই পালা করেছে এবং এই এলাকার মানুষ এই পালা সম্বন্ধে ভালো বোঝে। ছোট মানুষ, আমি কি বলবো, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, তবু চেষ্টা করব যতদূর জানি সঠিকটা বোঝানোর জন্য, বলার জন্য। কারণ আল্লাহর ওলির জীবনী তো আর বানিয়ে বলা সম্ভব না। আল্লাহর ওলিরা মহান, আল্লাহর ওলিরা সত্যবাদী, সত্যের পক্ষে ছিলেন, সত্যের জন্য জীবন উৎসর্গ করেছেন। তো সেই জায়গা থেকে আমার খাজা বাবার যে সিঁড়ি, উনি যে এসেছেন আমার নবী তরু থেকে, ওই মূল ঘর যেখান থেকে কিভাবে আসলেন, কি প্রেমের মহব্বতে কতদূর আসলেন, সেখান থেকে কবি জালালউদ্দিন সাহেবের একটি কালাম দিয়ে আমার পালাগান শুরু করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাই। করলো কেউ আয়েশ করুনি
গাউসুলানো আমাকে অত্যন্ত চমৎকার ভাবে গুরুত্বপূর্ণ ভাবে একটি প্রশ্ন করেছে। তার আগে একটু বলতে চাই, আমরা যে আলোচনা করি বা করবো এগুলো আপনাদের জানা, এরপরও অনেক পুরাতন জিনিস যদি হঠাৎ করে সামনে আসে এই জিনিসের মূল্যায়নটা একটু ভালো লাগে। সবসময় একটা জিনিস এক ডিজাইন করলে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু উলট পালট করতে হয়। কিছু সময় দেখবেন অনেক লং জামা খুব চলছে, মানে হঠাৎ করে লং জামা কিছুদিন চলার পর আবার শর্ট চলে আসে, মানে এটা মার্কেটিং এর একটা বিষয়। ঠিক তেমনি ভাবে কিছু কথা যেগুলো সত্যি এগুলো অতীতে ছিল, এগুলো অনেকদিন যাবত বলা হয় না, ওই কথাগুলো হঠাৎ করে সামনে আনলে মনে হয় কথাগুলো মনে হয় নতুন। আসলে কথা নতুন না, কথা পুরাতন, কিন্তু এগুলো বোঝায় সামনের দিকে আনতে হলে একটু নতুন লাগে, নতুনত্ব লাগে। কারণ একটা মানুষের কথা বলার ধরন একরকম, ভিন্ন ভিন্ন মানুষের কথা বলার ধরন ভিন্ন রকম। একই কথা ভিন্ন ভিন্ন ভাবে বলা যায়, সুন্দর করে বলা যায়। আমরা অনেকে মাকে ডাকি, কেউ বলতেছে ওই মা, আর কেউ বলতেছে ও মা কই গেছিল। মা ডাকের মধ্যেও কিন্তু একটু তফাৎ আছে। একটা হলো হঠাৎ করে আচমকা মাকে ডাকা, আর একটা হলো মধুর সুরে মাকে ডাকা। একটা হলো ভালোবেসে ডাকা, আর একটা হলো কি বলবো শুকনো কণ্ঠে ডাকা। আর কি কিছু পোলাপান আছে না, ডাকার মধ্যে কোনো রস টস নেই। ঠিক তেমনি ভাবে নতুনত্ব দিতে হলে একটু ভিন্নতার প্রয়োজন। আমি বলবো খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি ছিলেন, আপনারা জানেন অনেকেই, খাজা বাবা খুব দয়ালু ছিলেন, খুবই মহব্বতের ছিলেন। উনি একদিন আরেকজন বালককে, উনিও বালক অবস্থায়, আল্লাহর ওলিরা তো আল্লাহর ওলি, মাদারজাত আল্লাহর ওলি এটা প্রকাশ হয়েছে একটু পরে, কিন্তু সে তো মাদারজাত ওলি, যারা এটা আশেপাশে ছিল তারা জানতেন। কারণ খাজা বাবার মায়ের গর্ভে যখন খাজা বাবা ছিলেন তখন মা বুঝতে পারতো আমার গর্ভে তো কিছু আছে। যারা এখানে মা বোনরা আছেন তারা জানেন, সন্তান যখন গর্ভে আসে প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাপ বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চমাত্রা, ষষ্ঠ মাসে স্বরলিপি, সপ্তম মাসে সপ্তম সাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পাও চক্ষু কর্ণ তব্বাক জিহ্বা নিয়ে দুনিয়াতে বাচ্চারা আসে। যখন সন্তান এক মাসের গর্ভে থাকে তখন কিন্তু মা টের পাওয়া যায় যে আমার গর্ভে কিছু একটা আছে, কারণ সে স্বাভাবিক থাকে না, একটু অস্বাভাবিকতা আসে। আর খাওয়ার মধ্যে অনেক একটু বমি বমি ভাব নিতে পারে হয়তো না। এখন এই যে অস্থিরতা, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা খাজা বাবার মা বুঝতে পারেন প্রথম থেকে। কারণ ওই মা সন্তানকে গর্ভে নেওয়ার সাথে সাথে প্রতি মাসে ভিন্ন ভিন্ন রকম ভাবে স্বপ্নে দেখতে থাকে। তাকে মহিষী নারীরা এসে বলতে থাকে যে আপনার গর্ভে যিনি আছেন সে একজন আল্লাহর ওলি, তাকে খুব হেফাজতে রাখবেন, সাবধানে রাখবেন। মাকে সতর্ক করে যায়, এবং একজন আল্লাহর ওলি যে তার গর্ভে আছে এই সুস্বাগতম তাকে দিয়ে যায়। এই সময় মায়ের গর্ভে থেকে একটা আওয়াজ আসে যে ঘরের ভিতরে কেমন যেন একটা জিকিরের আওয়াজ হয়, যে গর্ভের ভিতরে বাবা, খাজা বাবার যিনি বাবা, উনি যখন বাণিজ্য করতে বাহিরে চলে যায় তখন ঘরের ভিতরে আর কোনো পুরুষ নাই, খাজা বাবার মাই শুধু একা। কিন্তু ওই ঘরের ভিতর থেকে মনে হয় যে কোনো একজন গর্ভের ভিতর থেকে জিকির করতেছে। প্রতিবেশীরা কানাঘোষা করতে থাকে যে এই ঘরে তো কোনো পুরুষ মানুষ থাকার কথা না, যদি পুরুষ মানুষ না থাকবে রাত্রের বেলা পুরুষের কণ্ঠ পাওয়া যায়। মানুষ যখন কানাঘোষা শুরু হয়ে গেল, তখন বাবার কাছে এই কথাটা বলতে থাকলেন যে দেখেন, আপনি যখন বাণিজ্য করতে চলে যান তখন আমার গর্ভ থেকে যে আওয়াজ হয়, জিকির হয়, এটা আমি বুঝতে পারি, কিন্তু প্রতিবেশীকে এটা মন্দ সমালোচনা করতেছে। খাজা বাবার বাবা বললেন তুমি একটু নীরব থাকো, মালিককে স্মরণ করো, অবশ্যই আল্লাহ পাকের তরফ থেকে উত্তম ফয়সালা করবে, তোমার গর্ভে অবশ্যই আল্লাহওয়ালা ব্যক্তি আছেন। সেই খাজা বাবা যে আল্লাহর ওলি, মায়ের গর্ভ থেকেই সেটা মা বুঝতে পারেন। এবং ছোট সময় একদিন, আচ্ছা আমি যে কথা বলতেছি এইভাবে আপনাদের কি কষ্ট হইতেছে বাবারা ভাই? আচ্ছা আলহামদুলিল্লাহ।
অনেক খুশি হইলাম। অলির জীবনী নিয়ে কথা বলতেছি, যদিও আমি নালায়েক মানুষ, আপনাদের সামনে কথা বলতেছি, কিন্তু আপনারা যে বলতেছেন ভালো লাগতেছে, এটাই কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া। খাজা বাবা যখন অনেক ছোট বালক অবস্থায় উনি ওনার বাবার সাথে একদিন ঈদের নামাজে শরীক হবে যাচ্ছে, এই সময় রাস্তার পাশে দেখে এক বালক বসে আছে। এই বালক বসে থাকা অবস্থায় বালকটার মন খারাপ, শরীরের মধ্যে জীর্ণ শীর্ণ এক পুরাতন কাপড় পরে রাস্তার পাশে বসে আছে। খাজা বাবা যখন রাস্তা দিয়ে যায়, বাচ্চাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এখানে এভাবে দাঁড়ায় আছো কেন, বসে আছো কেন, তোমার মন খারাপ কেন? ওই বালক বলল, আমার তো বাবা মা কেউ নাই, আজকে তো ঈদের দিন, সবাই নতুন জামা পড়ছে, কত আনন্দ উল্লাস করতেছে, কত কিছু খাচ্ছে, অথচ আমি এমন এক কপাল পোড়া, আমার ভাগ্যে কিছুই নেই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাজা বাবা মনে এক দয়ার সৃষ্টি হলো, আহা, আমার বাবা আছে বিধায় আজকে আমাকে নতুন জামা কিনে দিয়েছে, এই বাচ্চার তো কেহ নাই, আমি কেন ওই বাচ্চাকে সহযোগিতা করতে পারি না? এই বাচ্চাকে নিয়ে গেল বাড়িতে। আমার খাজা বাবার গায়ে যে সুন্দর নতুন পোশাক ছিল, সেই পোশাক দিয়ে ওই বাচ্চাকে পরায় দিল, আর ওই বাচ্চার গায়ে যে পুরান জামা ছিল ওইটা পরে নিল খাজা বাবা। বাবা বাড়িতে এসে দেখে ছেলের অবস্থা এরকম, ছেলেরে দেখছে একরকম, হয়ে গেছে আর। যদিও প্রথমে একটু মন খারাপ করেছে, জিজ্ঞেস করলো, তোমার মইনুদ্দি, তোমার অবস্থা এমন কেন? বললো, বাবা, এই বাচ্চাটাকে আমি আমার জামা দিয়ে দিয়েছি, কারণ তার কোনো বাবা নেই, তার গার্জিয়ান বলতে কিছু নাই, আমার খুব মায়া লাগলো, আজকে আনন্দের দিন, ঈদ মানে আনন্দ, কিন্তু এই বাচ্চার মধ্যে কোনো আনন্দ ছিল না, আমার নতুন পোশাক দিয়ে দিলে যদি সে আনন্দিত হয়, তাহলে আমি কেন তাকে একটু আনন্দ দিতে পারি না? খাজা বাবার বাবা এই কথা শোনার সঙ্গে সঙ্গেই সে আনন্দে আত্মহারা হয়ে বললো, বাবারে, তুমি তো দয়ার সাগর, এর জন্যই কিন্তু খাজা বাবার নাম গরিবের নেওয়াজ, গরিবের। এখানে না, আমার ভাই কিন্তু জহির পাগলা, বয়সটা অল্প হইলেও খুব ভালো মাপের শিল্পী এবং ভালো গান গায়। উনি খাজা বাবার অনেক কিছু বললে, এমন একটা জায়গায় আমাকে প্রশ্ন করলো, উনি সব কিছু বলে দিচ্ছে, আমার জন্য শুধু একটু রাখছে, একটু বললেই হয়ে যাবে। আসলে দয়া আছে, মালিক আপনার ভালো করুক, আমি আপনার জন্য দয়া করি। খাজা বাবা যে রাজা, চিস্তিয়া তরিকার রাজা, তাহলে খাজা বাবা রাজা হইল কিভাবে? খাজা বাবা রাজা হইল, আসলে সন্তান জন্ম দিলে অনেক সময় বাবার চাইতে সন্তান কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায়, অনেক সময় হয় না? হয় নাকি? বাবা সারা জীবন অনেক পরিশ্রম করছে, মানুষের বাড়ি গৃহস্থী কাজ করছে, কামলা দিচ্ছে, কিন্তু ছেলে অনেক ভালো প্রতিষ্ঠিত হয়, সরকারি চাকরিজীবী হয়েছে। ওই ছেলের পরিচয় এই বাবাকে মানুষ চিনতেছে, বুঝছেন? এরকম সুযোগ্য পুত্র। আবার অনেক পুত্র আছে যারা সমাজের মধ্যে তার বাবার মাথাকে উঁচু করে ফেলে, তারা অপকর্মের মাধ্যমে। খাজা বাবা চিস্তিয়া তরিকার রাজা হলেন এই কারণেই, বাবা যান উনি ভারতবর্ষে এত হিন্দুদেরকে মুসলমান বানাইছেন, এত মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান বানাইছেন, শুধু ইসলাম প্রচার করেছেন। সনাতন ধর্মের যারা আছেন তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের প্রচার করছে। আমার এই গানের মধ্যে কিন্তু তার জবাব হয়ে গেছে, আমি কিন্তু গানের জবাব দিয়ে দিতে পারতাম, আমি বলে দিতে পারতাম যে গানে আমার উত্তর হয়ে গেছে, কিন্তু আমি সেটা বললাম না, কারণ আমি মুখে এই কারণেই বলতেছি, খাজা বাবা হলো হিন্দের সুলতান, সুলতান অর্থ বাদশাহ, রাজা, সুলতান অর্থ বাদশাহ। উনি হলেন এই চিস্তিয়া তরিকার রাজা, কারণ ওনার মাধ্যমে এই চিস্তিয়া তরিকাটা প্রচার এবং প্রসার হয়েছে বেশি। প্রচার প্রসার হওয়ার কারণে উনি চিস্তিয়া তরিকার রাজা হয়েছে, কারণ প্রচার হওয়ার জন্য। এই যে আপনি বললেন খাজা খোয়াজ খিজির, উনি হইলেন প্রতিষ্ঠাতা হলেও প্রতিষ্ঠাতার দায়িত্ব যেটা করার দরকার ছিল, সেই দায়িত্ব উনি গোপনত্ব প্রকাশ করেছে, মানে গোপনীয়তা রেখেছে। কিন্তু খাজা বাবার কাছে দয়াল নবীর রওজা থেকে সরাসরি দায়িত্ব আসছে যে তুমি চলে যাও।
তুমি চলে যাও আজমিরে, ওই আজমিরে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি ওখানে ইসলামের দাওয়াত দিতে থাকো। খাজা উসমান হারুনি ছিল খাজা বাবার পীর, খাজা বাবার পীরের সাথেই নবীজির রওজাতে গিয়েছিলেন, কিন্তু খাজা বাবা বলেছিল আমি তো আজমির শরীফ মানে চিনি না, হিন্দুস্থান আমি চিনি না, আমি হিন্দুস্থানে কিভাবে যাব। তখন উনি চোখ বন্ধ করলেন, আল্লাহ পাকের তরফ থেকে একটা ফল আসলেন ওনার কাছে। কোনো বই প্রমাণ করে, কোনো জীবনী প্রমাণ করে একটা আপেল ছিল, আবার অনেকেই বলে এটা একটা ডালিম ছিল। ওই ডালিমের মধ্যে সমস্ত হিন্দুস্থানের, ভারতবর্ষের ম্যাপ ছিল ওই ফলের মধ্যে। ওই হিন্দুস্থানে যায় ইসলাম প্রচার করে হিন্দুদের মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানায় তিনি চিস্তিয়া তরিকার রাজা হয়ে গেলেন। আশা করি আপনার প্রশ্নের জবাব সঠিক মীমাংসা দেওয়ার চেষ্টা করেছি।